মহাদেবকে প্রণাম করলেন, অর্থাৎ কর্ণের মনে ভক্তি তো রয়েছে। এবার দেখতে হবে এটাই কর্ণ জ্ঞানীও কিনা। না, কর্ণ জ্ঞানী নয়। ওর শক্তি ওর নয়, ওর জয় ওর নয়। যদি ধর্মের হ্রাস ওকে দেওয়া হয় তাহলে হয়তো সেটাও ও নিজের বন্ধু দুর্যোধনকে দিয়ে দেবে। কর্ণ এক মায়াজালে আটকে পড়েছে, যাতে ও দুর্যোধনের উপকারের ভারে নুইয়ে পড়েছে। ও নিজের সর্বস্ব দুর্যোধনকে সমর্পণ করে দিয়েছে, যেখানে দুর্যোধন ওর জন্য এমন কিছুই করেনি। আর কর্ণের এই ভ্রমই প্রমাণ করে যে ওর মনে ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। আর এমন ব্যক্তি কৃষ্ণ সারথি হতে পারে না। কৃষ্ণ, স্বয়ম্বর তোমার মনে যা আছে তা ব্যক্ত করার অধিকার তোমার রয়েছে দ্রৌপদী। অঙ্গরাজ কর্ণকে বিয়ে করব না। কি করছো দ্রৌপদী? এই স্বয়ম্বরে ইনি হলেন একমাত্র যোদ্ধা যিনি ধনুক তুলতে পেরেছেন। ইনি তোমার যোগ্য। আমি আপনার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু এটা আমার জীবনের প্রশ্ন দিদি। আমাকে আমার কথা বলতে দিন। মহারাজ দ্রুপদ, এসব কি হচ্ছে? এখানে যা কিছু হচ্ছে সব স্বয়ম্বরের নিয়ম অনুসারে হচ্ছে, কিন্তু আপনার সুপুত্রী রাজকুমারী দ্রৌপদী আপত্তি জানাচ্ছেন কেন? মনে হয় রাজকুমারী ভুলে যাচ্ছেন এই কথা। একবার পরীক্ষার নিয়ম স্থির হবার পর কখনোই পিছিয়ে যাওয়া যায় না। এই পরীক্ষায় যে যোদ্ধা সফল হবেন তার সাথে এনার বিয়ে হবে, আর উনি এটা অস্বীকার করতে পারেন না। কিন্তু এই পরীক্ষা স্বতন্ত্র যোদ্ধাদের জন্য, কারোর হাতের কাঠের পুতুলের জন্য নয়। এই তুমি কি বলছো মা?
হ্যাঁ বাবা, আপনি তো শুনলেন, যতই অঙ্গরাজ কর্ণ এই সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হন, কিন্তু ওনার এই বিদ্যা যুবরাজ দুর্যোধনের অধীন। উনি এখানে যুবরাজ দুর্যোধনের জন্য এসেছেন, নিজের জন্য নয়। এই ধনুর্বিদ্যার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনি আমাকে বিয়ে করবেন না, বরং দুর্যোধনের জন্য লড়াই করছেন। স্বয়ম্বরে আসার পরেও যে ব্যক্তি নিজের সিদ্ধান্তের জন্য যুবরাজ দুর্যোধনের উপর নির্ভরশীল, তার জীবন তো সম্পূর্ণরূপে ওনারই অধীন হবে। যদি উনি এই পরীক্ষা নিজের জন্যও দিতেন, তাও আমি কারোর হাতের কাঠের পুতুলকে নিজের স্বামী বলে গ্রহণ করব না। রাজকুমারী, আপনি যেটাকে পরাধীনতা মনে করছেন সেটা কেবলই বন্ধুত্বের একটি পবিত্র সম্পর্ক মাত্র, আর কিছু না। মহারাজ দ্রুপদ, আপনার মেয়ে শুধু আমার বন্ধু কর্ণকেই না, আমারও ঘোর অপমান করেছেন। রাজকুমারীর মুখের একটা শব্দ যুদ্ধনাদের সমান। আগে থেকেই পাঞ্চালের অর্ধেক অংশের ওপর আমাদের গুরু দ্রোণের আধিপত্য আছে, আর যদি রাজকুমারী এরূপ কথা বলতেই থাকেন, তাহলে পাঞ্চালের বাকি অর্ধেক অংশের ওপর বিপদ আসতে বাধ্য। যুবরাজ, এই স্বয়ম্বর হলো পাঞ্চালীর, আর এখানে ওর নিজের মনের কথা বলার পূর্ণ অধিকার আছে। অধিকার? মহারাজ দ্রুপদ, আপনার এই কথা স্বীকার করছি, অধিকার। কিন্তু এই কথাটা উচিত নয় মহারাজ। আপনার সুপুত্রী রাজকুমারী দ্রৌপদী বলছেন যে কর্ণ হলো কাঠের পুতুল, তাই উনি ওনাকে বিয়ে করবেন না। কর্ণ সমস্ত ক্ষত্রিয়দের থেকে মহান, অসংখ্য ক্ষত্রিয়কে পরাজিত করেছে অঙ্গরাজ কর্ণ। আপনি তো নিজেই স্বয়ম্বরের নিয়ম বানিয়েছেন, আর আপনি নিজেও জানেন যে এখানে নিয়মের উল্লঙ্ঘন করা হচ্ছে। নিয়ম এটাই বলছে, যিনি লক্ষ্যভেদ করবেন তিনি রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে যাবেন। কিন্তু এখন মাঝপথে নতুন নিয়ম বলা হচ্ছে। এটা ছল হচ্ছে মহারাজ, এটা ছলনা করা হচ্ছে। যদি আপনার আমার কথা অনুচিত এবং নিয়ম উল্লঙ্ঘন মনে হচ্ছে, তাহলে আপনিও তো নিয়ম অনুসরণ করছেন না। আপনি বলেছিলেন অঙ্গরাজ কর্ণ সমস্ত ক্ষত্রিয়দের মধ্যে মহান, কিন্তু সত্যিটা তো আপনিও জানেন। সত্যিটা হলো যে অঙ্গরাজ কর্ণ একজন ক্ষত্রিয় নন। উনি একজন সুতপুত্র, একজন সুতপুত্র। আর আমি সুতপুত্রকে বিয়ে করব না। কর্ণ হলো অঙ্গরাজ, ওর সঙ্গে এরকম ভাবে কথা বলার দুঃসাহস কি করে হলো তোমার? কর্ণ মহারথী, রাজকুমারী দ্রৌপদী, ভগবান পরশুরামের শিষ্য হলো কর্ণ, আর তুমি বলছো কর্ণ ক্ষত্রিয় নয়? অঙ্গরাজ কর্ণ ভগবান পরশুরামকে নিজের গুরু মেনেছিলেন, কিন্তু ভগবান পরশুরাম কি ওনাকে নিজের শিষ্য বলে মেনেছিলেন? ভগবান পরশুরাম কি অঙ্গরাজ কর্ণকে অভিশাপ দেননি? না বন্ধু কর্ণ, দাঁড়াও, ধনুক রেখো না। যে কাজটা করতে এসেছো সেটা পূর্ণ করো।